বানায় রাখছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার। আমার কাছে বয়ান আছে, আমি বুড়া করে জোয়ান বানায় দিতে পারি। বাড়ির যে সার রাত চিন্তা করব। পাশের মানুষটা জিজ্ঞাসা করবে ঘুমাস না, ঘুমাও না কেন, কি চিন্তা করো? ওয়াজের থেকে এসে দিয়ে চিন্তায় লেগে গেছ, তো মুস্কি মুস্কি হাসবে আর বলবে হুজুর কি শোনায় দিল, কবে যাবো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। কাফুর 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, সুতার লেহেঙ্গা না, নূর। ওটার থেকে গেরে, ওটার থেকে কাপড়, ওটা দিয়ে লেহেঙ্গা। আলো না, আলোর ভিতরে হিট আছে, হিট গরম হয়। নূর, এটার ভিতরে হিট নাই। এই জন্য চাঁদের আলোর ভিতরে কোনো আলো, নূর ওইটা, ওটার ভিতরে কোনো হিট নাই, গরম লাগে না। যত ফকফকে হয় তত মজা লাগে, ঠিক না? ওই নূর দিয়ে আল্লাহ বানাবে কাপড়। আল্লাহর রসুল আঙ্গুলের পুরের রূপ বলছে, পুরের রূপ, 3টার রূপ বলছে। বলছে আঙ্গুল এরকম করে দুনিয়ার উপরে ধরলে টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে, আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত খুলা দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। 2টা পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতু থুতু লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। কি মনে হয় দিব না, ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হুজুর এই 40 বছর আগে ছাড়বো না, আর তুমি বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? কয়ে দিব তুমি চিনি তোমাদেরকে। সারাদিন মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও? মোবাইলে টাচ করে মজা লয় চুমা দিয়া। অর্থ কি, নর্ত কি, শর্ত কি, গায়িকা সাইকা দেইকা, ঠিক না? আর ওই ঠোঁট পাইলে মনে হয় ছাড়বা, ঠিক না? জান্নাতের দ্বিতীয় মজা, তৃতীয় মজা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে কিছু বানায়া রাখছি লুকায়া, মাঝে মাঝে তোর সামনে ছেড়া দিয়া তোকে অবাক করে দিব। তোর সামনে রাইখা অবাক করে দিব। একটা হাদিস শুনে শেষ করতেছি। এক সময় জান্নাতি তার দুনিয়ার স্ত্রীকে নিয়া বৈশা কথা বলবে, ফুর্তি করতে থাকবে। এর ভিতরে ফেরেশতা এসে নক করবে, বলবে এই বেলা কেন আসছো? বলে আল্লাহ গিফট পাঠাইছে। গিফট? বলছে কিসের গিফট? বলে আল্লাহ একটা ফল পাঠাইছে, ফল। ডাকা থাকবে, খুলা দেখবে ওর চোখের সামনে যেই ফল জ্বলতেছে ওইটাই, একই রং, একই রকম আকৃতি। তো বলবে এটা তো চোখের সামনে জ্বলতেছে, আল্লাহ এটা কি পাঠাইলো? তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ না, তারপরে বলিস। তো কাটবে, আর এক টুকরা যখন মুখে দিবে, জান্নাতে যত ফল আছে ওই সমস্ত ফলের মজা, গ্রান, রং, এটা তো থাকবে, থাকবেই, আরো কোটি গুণ বেশি থাকবে। এইটাই মাঝে মাঝে তাক লাগায় দিবে। এটা তো কোন নদী? পিছনেরটা শীতলক্ষা, ঠিক না? কক্সবাজারে যে জুতা দেখাইছে, ঠিক না? মানে আপনারা বুঝবেন না, যারা বুঝার বুঝতেছে। বারবার তাকাইছে তো। জান্নাত সৈকত আছে, শীতলক্ষার সৈকত না, কক্সবাজারের সৈকত না, জান্নাতের সমুদ্রের সৈকত। ওইখানে ডেলি আড্ডা হবে। যুবক, এই জন্য আসেন, আল্লাহকে সঙ্গে নেই, আল্লাহর রসুলকে সঙ্গে নেই। আজকে আল্লাহ নারাজ, রসুলও নারাজ। রহমতের ছোঁয়ায় শুধু আমাদেরকে টিকায় রাখছেন। নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন
যে 24 ঘন্টা এতটুকু সেবা দেয়, সে বিনিময়ে কতটুকু পাওয়া। এই জন্যই তো সূরা আর রহমানের ভিতরে একটু পর পর পড়ে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তু, অর্থ কি ওলামারা বলুক, তুমি আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, ঠিক না? আমার কাছেও একটা তর্জমা আছে, ওলামা মানবে কিনা জানি না, এটা তো ওনাদের তর্জমা বললেন, আর এটা শাব্দিক তর্জমা আমি মানি, কিন্তু এখানে একটা লুকায়িত তর্জমা আছে। আল্লাহ 96টা নেয়ামতের কথা বলছে, প্রত্যেকটার পরেই বলছে আল্লাহ আমি তোকে এটা দিলাম, তুই আমাকে কি দিলি বল, बता तूने मेरे लिए क्या किया, बता तूने मेरे लिए, আমি তো তোর জন্য সমুদ্রের তলদেশে প্রবল তৈরি করলাম, বল তুই এই জমিনের পেটে থাইকা আমার জন্য কি করলি। এটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের তরজমা। আরেকটা তরজমা ভিতরের ব্যথার তরজমা, ব্যথার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, এটার ভিতরে অতটুক ব্যথা নাই যতটুক ব্যথা বতা তুনে মেরে লিয়ে ক্যা কিয়া। হ্যাঁ, দল মাঝে মাঝে পদস্থ লোককে বলে এত বড় পদ দিলাম, বল তুমি দলের জন্য কি করলা, প্রমাণ করো। মাঝে মাঝে দল বলে, বুঝানোর জন্য বলতেছি, রাগ হয় না। দল মাঝে মাঝে বলে এত বড় পদ দিলাম, বল তুই দলের জন্য কতটুকু কোরবানি দিলি বল, দলের জন্য কি করলি বল। নাইলে দল এখানে হারলো তো হারলো কি কইরা, ভোট কম পাইলো তো পাইলো কি কইরা, আমাদের ক্যান্ডিডেট জিতলো না তো জিতলো না কেন। দলও বলে, আল্লাহ বলে, সবই তো দিলাম, বল তুই আমার জন্য কি করলি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বতা তুনে মেরে লিয়ে ক্যা কিয়া, বল আমার জন্য কি করলি। চলে যেতে হবে, হ্যাঁ, পুঙ্খানো হিসাব নিতে হবে। জ্ঞানার তো ওই ব্যক্তি হবে, জ্ঞানার তো ওই ব্যক্তি হবে যে আল্লাহকে পক্ষে নিল, রসুলকে পক্ষে নিল। এই জন্য আর লম্বা করতে চাইতেছে না, যদি বুঝে আসে সুযোগ এখনো আছে। এটা ভাইবেন না রূপগঞ্জের মানুষ আমি বাড়িতে থাকি না, আপনি আর আমি স্টেশনে আছি, স্টেশনে আমরা যাত্রী, এই দুনিয়াটা স্টেশন, অপেক্ষা আমাদের গাড়ির আসতে দেরি, জোর করে উঠায় নিয়ে যেতে দেরি করবে না। আমরা সবাই যাত্রী, এই দুনিয়াটা হলো স্টেশন, অপেক্ষায় আছি শুধু গাড়ির। অনেক বৃদ্ধ মানুষ আছে, দেখা হইলে বলে হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন মউতটা হয়। ওর এই কথাটাই আমাকে এই কথা বুঝায় যে এই বৃদ্ধ গাড়ির অপেক্ষায় আছে, যে গাড়ি আসতে দেরি, আমি কলেমা পয়রা চড়তে দেরি করব না। আমার দুনিয়াটা এখন ভাল লাগে না, বয়স হয়ে গেছে আর ভাল লাগে না। আমরা যাত্রী, দুনিয়াটা স্টেশন। নারী যাত্রী, পুরুষ যাত্রী, যুবক যাত্রী, বৃদ্ধ যাত্রী, ছোট যাত্রী, বড় যাত্রী, আমরা প্রত্যেকেই দুনিয়াতে যাত্রী। এটা হলো ছাউনি, স্টেশন, ছাউনি, অপেক্ষা গাড়ির 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 গাড়ির। কিন্তু জিতবে ও যে আল্লাহকে সঙ্গে নিল, রসুলকে সঙ্গে নিল। যুবক সঙ্গে নিয়ে দেখ না, জান্নাত তো খোলার সময় নেই, আবার একবার আসছি আবার আসতে থাকবো। জামু কই, ঢাকাই তো থাকি, ঠিক না? রূপগঞ্জ তো বেশি দূরে না, আবার আসবো, আবার শোনাবো, মিলবে ওই মজার জান্নাত। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতের মজা তিনটা, মনে যা চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, ব্যক্ত করতে গেলে আবার হইতে পারে বিলকুল সভা কইরা প্যাক কইরা তারপরে বাড়িতে পাঠায় দিব। এই জন্য ভুলেও ব্যক্ত করে না, কিন্তু মনে চায়। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝতেছে, কিন্তু মুখ দিয়েও ব্যক্ত করা যায় না, ঠিক না? কি কও যুবক, সত্য তো?
এটা হলো জান্নাতের প্রথম মজা, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। আজকে সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? এইবার বুঝছে ভালো মতে, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? জুতা দেখায়। জান্নাতে জুতা না, চোখে চোখ। তোমার চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। বানায় রাখছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার। আমার কাছে বয়ান আছে, আমি বুড়া করে জোয়ান বানায় দিতে পারি। বাড়ির যে সারা রাত চিন্তা করব, পাশের মানুষটা জিজ্ঞাসা করবে ঘুমাস না, ঘুমাও না কেন, কি চিন্তা করো? ওয়াজের থেকে এসে দিয়ে চিন্তায় লেগে গেছ, তো মুস্কি মুস্কি হাসবে আর বলবে হুজুর কি শোনায় দিল, কবে যাবো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ খাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। কাফুর 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, সুতার লেহেঙ্গা না, নূর। ওটার থেকে গেরে, ওটার থেকে কাপড়, ওটা দিয়ে লেহেঙ্গা। আলো না, আলোর ভিতরে হিট আছে, হিট গরম হয়। নূর, এটার ভিতরে হিট নাই। এই জন্য চাঁদের আলোর ভিতরে কোনো আলো, নূর ওইটা, ওটার ভিতরে কোনো হিট নাই, গরম লাগে না। যত ফকফকে হয় তত মজা লাগে, ঠিক না? ওই নূর দিয়ে আল্লাহ বানাবে কাপড়। আল্লাহর রসুল আঙ্গুলের পুরের রূপ বলছে, পুরের রূপ, 3টার রূপ বলছে। বলছে আঙ্গুল এরকম করে দুনিয়ার উপরে ধরলে টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে, আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত খুলা দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। দুটা পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতু থুতু লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। কি মনে হয় দিব না, ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হুজুর এই 40 বছর আগে ছাড়বো না, আর তুমি বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? কয়ে দিব তুমি চিনি তোমাদেরকে, সারাদিন মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও? মোবাইলে টাচ করে মজা লাগে চুমা দিয়া। অর্থ কি, নর্তকী, সর্তকী, গায়িকা, সায়িকা দেইকা, ঠিক না? আর ওই ঠোঁট পাইলে মনে হয় ছাড়বা, ঠিক না? জান্নাতের দ্বিতীয় মজা, তৃতীয় মজা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে কিছু বানায়া রাখছি লুকায়া, মাঝে মাঝে তোর সামনে ছেড়া দিয়া তোকে অবাক করে দিব। তোর সামনে রাইকা অবাক করে দিব। একটা হাদিস শুনে শেষ করতেছি। এক সময় জান্নাতি তার দুনিয়ার স্ত্রীকে নিয়ে বৈশা কথা বলবে, ফুর্তি করতে থাকবে। এর ভিতরে ফেরেশতা এসে নক করবে, বলবে এই বেলা কেন আসছো? বলে আল্লাহ গিফট পাঠাইছে। গিফট? বলছে কিসের গিফট? বলে আল্লাহ একটা ফল পাঠাইছে, ফল। ডাকা থাকবে, খুলা দেখবে ওর চোখের সামনে যেই ফল জ্বলতেছে ওইটাই, একই রং, একই রকম আকৃতি। তো বলবে এটা তো চোখের সামনে জ্বলতেছে, আল্লাহ এটা কি পাঠাইলো? তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ না, তারপরে বলিস। তো কাটবে, আর এক টুকরা যখন মুখে দিবে, জান্নাতে যত ফল আছে ওই সমস্ত ফলের মজা, ঘ্রাণ, রং, এটা তো থাকবে, থাকবেই, আরো কোটি গুণ বেশি থাকবে। এইটাই মাঝে মাঝে তাক লাগায় দিবে। এটা তো কোন নদী? পিছনেরটা শীতলক্ষা, ঠিক না? কক্সবাজারে যে জুতা দেখাইছে, ঠিক না? মানে আপনারা বুঝবেন না, যারা বুঝার বুঝতেছে। বারবার তাকাইছে তো। জান্নাত সৈকত আছে,
শীতলক্ষার সৈকত না, কক্সবাজারের সৈকত না, জান্নাতের সমুদ্রের সৈকত। ওইখানে ডেলি আড্ডা হবে। যুবক, এই জন্য আসেন, আল্লাহকে সঙ্গে নেই, আল্লাহর রসুলকে সঙ্গে নেই। আজকে আল্লাহ নারাজ, রসুলও নারাজ। চলেন, সুযোগ এখনো আছে যদি আমি আল্লাহকে সঙ্গে নিতে চাই। আর আমাদের ফিরতে হবে, কসম খোদা, ফিরা ছাড়া, আল্লাহ সঙ্গে ছাড়া। আমি বড় কথা বলি না, বুঝানোর জন্য বলতেছি। অতীত 17টা বৎসর কেউ স্বপ্নে পর্যন্ত ভাবতে পারে নাই। পারছে? স্বপ্নে ভাবতে দেরি, ঘুমের থেকে উঠা চোখ খোলার সাথে সাথে দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। আরে স্বপ্নেরটা বুঝলো কি করে যে আমি স্বপ্নে ভাবতেছি? যেই পরিস্থিতি এখন আমরা দেখতেছি, এটা কে করছে? মানেন না? না মানেন না? মানেন? কি মানেন তো? তাও একটা শব্দ এরকম বাহির হয়ে গেছে, এক শব্দে স্লিপ, শব্দ স্লিপ, কি বলে এটারে? স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং হয়ে গেছে। শুধু মুখে স্লিপ খাইছে, মুখের স্লিপ যে পায়ের নিচে যে পড়বে এটা দুনিয়ার কারো জানা ছিল না। কার ইচ্ছা এটা? কি রাজা কান্না বললে তো এত খেপা খেপতো না যুবকরা। এটা স্লিপ ছিল কোথায়? টাং, ঠিক না? কোথায়? ওই স্লিপ যে গেছে কোথায়? পায়ের নিচে, ঠিক না? শুধু স্লিপ, ওই স্লিপও স্লিপ ছক্কার মতো স্লিপ, 100% ছক্কা স্লিপ। কি কি এক বাউন্ডারির বাহিরে, ঠিক না? ওটা বললাম না, আমি দেখানোর জন্য বলতেছি, কাউকে ছোট বড় ক্রিটিসাইজ না, বুঝানোর জন্য। আল্লাহ সঙ্গে হইলে সব সহজ, রসুল পক্ষে হইলে, আর পক্ষে হইতে হবে। মনে উঠলো কোরআনের আয়াত, এই জন্য বলতেছি। আল্লাহর রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ নিজে বলতেছেন, বন্ধু, আপনার উম্মতের কি দেখবো জানেন? আমি শুধু দেখবো আপনি পক্ষে কিনা। আপনি পক্ষে, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। না না, দুনিয়া তো এটা, আখেরা তো এটা। আখেরাতে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি মঞ্জুর করে দিব। সালতু তা সাফি তু সাফা। চলেন, আজকে সুযোগ আছে, আল্লাহর কাছে আমরা তওবা করি, ফিরা যাই। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরি, তওবা করি। ফাইন তাবু ফানা হাবিবুহুম লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যেন ইউটার্ন নেই। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি, মনের থেকে, কিন্তু মুখের থেকে না। তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। বাতাস বলতেছে আপনাদের তওবা আজকে কবুল হবে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামা হায়, আমি তো এটাই বলি, শুধু ডেলি তওবা করতো, ডেলি সকাল বিকাল যদি তওবা করত। আর যদি বলতো, মালিক সময়টা দেখেন না, প্রেক্ষাপটটা দেখেন না, আমরা কোন যুগে বসবাস করতেছি? ইন্টারনেটের যুগে, বিজ্ঞানসম্মত যুগে, চতুর্দিকে ফিতনা আর ফিতনা। গুনাহ করা সহজ, নেক করা কঠিন। আল্লাহ, আমরা কিচ্ছু করতে পারতেছি না, শুধু আমি তওবা করতেছি, তওবা। আপনার কুদরতি হাতে হাত দিলাম, যদি ডেলি আমরা 2 বেলা তওবা করতাম,
তাহলে উম্মতের এই দুরবস্থা আজকে হতো না। এই জন্য তওবা আজকেও করলেন, ডেলিও আল্লাহর কাছে তওবা করেন। তওবা যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কোনো সময় যদি নাও করতে পারো, কমসে কম ঘুমানোর সময় এই শব্দটা বইলা ঘুমাও, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবা? কি বলে যুবকরা, পারবা? পারবা? হ্যাঁ, আমি কিন্তু আমার যুবকদের ভিতরে বড় কিছু দেখতেছি। কেন আমি তোমাদের স্বাধীনতা দেখি না, এটা আমি সব জায়গায় বলি। এই ব্যথা আমার কোনোদিন দূর হবে না যে স্বাধীনতা তো দেখতে পারলাম না। কেননা ওই দিন তো আমি বাংলাদেশ না, আমি এই মাটিতেই ছিলাম। দুনিয়ার মাটি আমার পায়ের নিচে ছিল না। আমি 4 তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম। যখন নামছি তখন আমি খবর সকাল 7টায় নামছি আমি টরন্টোতে, তখন এইখানে রাত্র 8টা বেজে গেছে। নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। আর আগে তো 6-7 দিন কোনো যোগাযোগ ছিল না। ফোন করলে ওরা শুনতো, আমি শুনতাম না। আমি শুনলে ওরা শুনতো না। কোনো নেটের সংযোগ ছিল না। তা আমি তো ওই দিন মাটিতেই ছিলাম না 5 তারিখে। তা আমি তোমাদের ভিতরে বড় জিনিস দেখতেছি। যদি তোমরা আল্লাহকে সঙ্গে নিতে পারো, রসুলকে সঙ্গে নিতে পারো, আমার বিশ্বাস আমার জাতির যুবকদের ভিতরে রত্ন আছে, লুকানো খনি আছে। যদি এরা আল্লাহকে সঙ্গে নিতে পারে, আল্লাহ তোমাদের দ্বারা অনেক বড় কাজ নিবে, নিচে আরো নিবে। পারবা তওবা করে ঘুমাইতে? পাক্কা তো? ডেলি ঘুমের সময় কি বলবো? আল্লাহ তওবা, তারপরে ঘুমায়া যাও। কিয়ামতের মাঠে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, যে এই শব্দ তোমাকে কতটুকু উপকৃত করলো। আর দ্বিতীয়, আজকের থেকে আমরা নামাজ ছাড়বো। পাক্কা? না না, সবাই বলতেছে না, নামাজ ছাড়বো না। নামাও কেন? এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। মালিক ডাকলো আর আসলো না, এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? বাকি যেগুলা বলতেছি ইনশাআল্লাহ, যুবক নামাজ ধরতে দেরি। আমার বিশ্বাস, যেই যুবক নামাজ 5 ওয়াক্ত পড়ে মনের থেকে, ও কোনোদিন মাদক ছুঁয়েও দেখতে পারে না। ছুঁয়া কি? মাদক ছুঁয়েও দেখতে পারে না। ও কোনোদিন ওর দ্বারা বড় গুনাহ হবে, এটা আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় না। ও মাদক ছুঁয়েও দেখবে না। সমাজের ভিতরে কোনো অপকর্ম ওর দ্বারা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা জোর দিয়া বলতে পারি, যারা 5 ওয়াক্ত মনের থেকে নামাজি, আমরা হাজার হাজার ছেলেদেরকে দেখাইতে পারবো, শত শত হাজার হাজার দেখাইতে পারবো। আপনি আমার সাথে ঘুরতে থাকেন, আমি আপনাকে দেখাইতে থাকবো যে ছিল কি, হলো কি, আজকে ওর জীবন কিরকম। আজকে নামাজ 5 ওয়াক্ত আমরা আজকের থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।